পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে এবং বিজেপি ও সিপিএম সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টায় প্রতিবাদে আজ নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের হাটশিমলা থেকে গোয়ালপাড়া পর্যন্ত একটি মহামিছিল অনুষ্ঠিত হয়। আজকের এই মিছিলে পা মেলায় পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ অসংখ্য জনপ্রতিনিধি ও অগণিত দলীয় কর্মী সমর্থকেরা। আজকের এই মিছিলে ২০০০-এরও বেশি মহিলা দোষীদের ফাঁসির চেয়ে মিছিলে অংশগ্রহণ নিয়েছিল। আজকে এই প্রতিবাদ মিছিল শেষ হয় সভায় বক্তব্য রাখেন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী স্বপনবাবু বলেন, দোষীদের শাস্তি চেয়ে প্রতিবাদ মিছিলে আপনারাও অংশগ্রহণ করুন, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অরাজকতা সৃষ্টি করা যাবে না। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। পূর্ব বর্ধমান থেকে সৈয়দ মুজাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। আগেই ঠিক করা ছিল আজকের দিনটা, যে আমাদের ব্লকের এই বিধানসভা কেন্দ্রের পূর্বস্থলী দক্ষিণের পূর্বস্থলী ১ নম্বর ব্লকে মহিলারা মিছিল করবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতাদি যেটা বলছেন যে আমি অপরাধীদের সাজা চাই, শাস্তি চাই, ফাঁসি চাই। অভিষেকবাবু বলছেন কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা চাই, শাস্তি চাই। সেটা আমরাও করছি, কিন্তু সেই সাথে সাথে এটার নাম করে এই বেদনাদায়ক এবং অপরাধমূলক কষ্টকর এই ঘটনার অপরাধীরা সাজা চাক, আমরাও চাই। যেটা কেন্দ্র করে একটা নোংরা রাজনীতি খেলা চলছে সব জায়গায়। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। আজকে শুধুমাত্র মহিলারা মিছিল করেছেন, শুধুমাত্র মহিলারা। আপনারা পরিলক্ষিত করেছেন মিছিলে প্রায় ২০০০-এর ওপর মহিলারা উপস্থিত ছিলেন আজকে এই একটা ব্লকের এই ৫টা অঞ্চল। এইটুকু বলতে পারেন সবাই কিন্তু সমস্যারে দাবি তুলে বলেছেন। আরজিকরের ঘটনার অপরাধীদের সাজা চাই, ফাঁসি চাই, কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা চাই। শান্ত বাংলাকে অশান্ত করতে দেব না। বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভা যে নতুন বিল আনবেন, আইন, যেটা কঠোরতম সিবিআই তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে। এখনও পর্যন্ত সিবিআই দেরি কেন এই তদন্তে, তার জন্য মিছিলে মায়েরা স্লোগান মিলিয়েছে।